आसनसोल नगर निगम के 87 नंबर वार्ड के लोगों ने आज मेयर विधान उपाध्याय से मुलाकात की और पानी की समस्या को दूर करने की अपील की है। आपको बता दें कि इस मौके पर उनके साथ आसनसोल नगर निगम के 87 नंबर वार्ड के वार्ड पार्षद तरुण चक्रवर्ती भी उपस्थित रहे तथा तरुण चक्रवर्ती ने अपने वक्तव्यों को रखा। वहीं मेयर ने आश्वासन दिया कि इस बारे में भी जल्द ही कोई ठोस कदम उठाया जाएगा। इसके साथ ही उन्होंने अपने वक्तव्य रखे। इसके अलावा इस बारे में कुछ लोगों से बात करने पर उन्होंने भी अपने अपने वक्तव्य रखे। मेयर কাছে দেখা করলেন কোন ওয়ার্ড দিয়ে কোন এলাকা? আমরা এসেছিলাম 87 নম্বর ওয়ার্ড এবং হচ্ছে 38 এর আংশিক একটা পার্ট। জলের সমস্যা দীর্ঘ 2 বছর ধরে আমরা এর আগে পথ অবরোধ করেছি। স্থানীয় কাউন্সিলর, মেয়র সাহেবের প্রতিনিধি, পুলিশ প্রশাসন আমাদেরকে সেই সময় আশ্বাস দিয়েছিলেন যে মেয়রের সাথে কথা বলে সমস্যা মিটে যাবে। পরবর্তীকালে আমরা মেয়রের কাছে এসেছিলাম 25 এপ্রিল 2023 সালে। উনি সেই সময় আমাদেরকে আশ্বাস দিলেন এবং আপাতত জলের সমস্যা যতক্ষণ না মিটছে 4 ট্রাক জলের ব্যবস্থা করে দিয়েছিলেন। কিন্তু ওই 4 ট্রাকের ট্রাকের দ্বারাই তার পানি জলের সমস্যা সমাধান করা সম্ভব নয়। আমরা বারে বারে আবেদন করেছি যে জলের পাইপলাইনের কাজ অবিলম্বে শুরু হোক। রাস্তা করা হয়েছে কিন্তু জলের পাইপলাইন এখনও কিন্তু বসেনি। আমরা আবার এসেছিলাম রিমাইন্ডার দিতে যাতে জলের পাইপলাইনের কাজগুলো শেষ করা যায়। এছাড়া ওই এলাকায় বিভিন্ন মন্দিরগুলো রয়েছে। আমাদের ওখানে একটা 50-60 বছরের পুরোনো একটা মন্দির রয়েছে। আমরা সেখানে শেডের দাবি জানিয়েছিলাম, উনি আশ্বাস দিয়েছেন শেডটা করে দেবেন। সে মতোই কথা আজকে হয়েছে। এর সাথে এখানে হাইমাস্ট লাইট লাগানোর ব্যাপারে আমাদের কথাবার্তা হয়েছে। মেয়র সাহেব আশ্বাস দিয়েছেন যে ওটা উনি করে দেবেন। আমাদের মূল দাবি হচ্ছে জলের এই সমস্যা। সামনে প্রখর গ্রীষ্ম, এছাড়া হচ্ছে এলাকায় গাজনের মেলা আছে, সেই উপলক্ষে আমরা চাইছি জলের সমস্যাটা দ্রুত সমাধান হোক। সেই দাবি নিয়ে আমরা প্রতিনিধি দল এসেছিলাম। এই সমস্যার সমাধান না হলে আমরা আগামী দিনে সমস্ত গ্রামবাসীদের নিয়ে রাস্তায় নামতে বাধ্য হব। কত গ্রামবাসীরা হবে এই জলের অসুবিধার মধ্যে? জলের সমস্যা হ্যাঁ প্রায় 3 বছর ধরে হয়ে গেল। কত জন আছে ওখানে মানুষ যাদেরকে বলতে? প্রায় 200টি পরিবার আপাতত আমাদের ওই পাড়াটাতে আছে, যাদেরকে নিয়ে হচ্ছে আমরা পথ অবরোধ করেছিলাম, যাদেরকে নিয়ে হচ্ছে আমরা কর্পোরেশনের আগামী দিনে আসবো। আপনার নাম পরিচয়? বৃন্দাবন দাস। জলের নিয়ে এসেছে এলাকাবাসীরা, তারা বলছে 3 বছর আগেই তারা একবার রাস্তা অবরোধ করেছে, তারপরে মেয়রের সাথে কথা বলেছিল, কিন্তু এখনও সরা হয়নি। প্রথম কথা হচ্ছে আমাদের যে গ্রামে যারা এসছে এখানে আমাদের 38 নম্বর ওয়ার্ডের সমস্যাটা বেশি আছে। 87 নম্বর ওয়ার্ডে যে সমস্যা আছে আমি কোথায় দিয়েছিলাম 4 ইঞ্চি দিয়ে আমি জল দেবো। ওদের দাবি ছিল যে না 38-এ 6 ইঞ্চি জল পাইপ দেওয়া হয়েছে, আমাদেরকেও 6 ইঞ্চি পাইপ দিতে হবে। যে কারণে ওদের মন্দিরে আমরা বসেছিলাম, যতদিন না আমরা জল দিতে না পারছি আমাদের ট্যাঙ্কারে জল আমরা কিন্তু ব্যবস্থা করে দিচ্ছি। আজকে ওনারা আমাদের সাহেবের কাছে এসেছিলেন, একটা সেটের দাবি ছিল, সেটা সাহেব বললো দেখে নিচ্ছি। আর ওদের বলছে 4 গাড়ি জলে আমাদের হচ্ছে না, জলটা আমরা একটু বাড়িয়ে দিতে। আর যে ওদের 6 ইঞ্চি পাইপের যে দাবি ছিল আমাদের ওটা আমাদের সেনশন হয়েছে। ওইদিকে 2 মাস টাইম দেওয়া হলো যে তার থেকে টেন্ডার আমাদের মেসেজ হয়ে গেলে আমাদের কাজটা शुरू হয়ে যাবে। आसनसोल से बिजू मंडल की रिपोर्ट, पीवीटीवी न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।